হ্যালো। কেমন আছো তুমি? এই তো আছি। তুমি কেমন আছো? ভালো। কি করছো? তেমন কিছু না, একটা লেখা নিয়ে ভাবছি। তোমার দুটুকরো আকাশ উপন্যাসটা আমি অনেকবার পড়েছি। খুব খুশি হলাম, কৃতজ্ঞ হলাম, ধন্য হলাম। এমন করে বলো না অবাক। আমার নাম্বার কি করে পেলে? তোমার নাম্বারটা আমাকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। তুমি কেমন আছো সাথী? ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না। প্রায় 9 বছর পর তোমার সাথে কথা হচ্ছে, তাই না সাথী? হুম। 9 বছর কেন, 90 বছর পরেও যদি তোমার সাথে আমার কথা হয় তাহলেও আমি তোমাকে ঠিকই চিনতে পারবো। সাথী, তুমি জানো না তোমার কণ্ঠটা আমার হৃদয়ে গেঁথে আছে? আমি জানি। আমি আবারও জানলাম। তুমি আমাকে আবারও খুবই মুগ্ধ করলে অবাক। দেশে কবে আসলে? গত পরশুদিন। কতদিনের জন্য? মাত্র 2 সপ্তাহের জন্য। আমি এবার এসেছি শুধুমাত্র তোমার জন্য অবাক। বাহ, বেশ ভালো লাগলো। নিজেকে কি জানি কি একটা মনে হচ্ছে আমার জন্য কেউ এখনো সুদূর আমেরিকা থেকে আসে। তোমার কথাগুলো ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। তোমার বাচ্চারা কেমন আছে? ভালো। ওদেরকে আমেরিকাতেই রেখে এসেছি। বলো কি, মা ছাড়া একা থাকতে পারবে? বিদেশি বাচ্চা, ওরা সবই পারে। তাছাড়া ওর বাবা আছে সাথে। তোমার কয়টা ছেলে মেয়ে সাথী? আমার একটা ছেলে, একটা মেয়ে। তোমার? আমার ছেলে মেয়ের মাই তো নেই, ছেলে মেয়ে আসবে কোথা থেকে? কেন অবাক? তুমি এখনো বিয়ে করনি? চুপ করে আছো কেন? কথা বলো অবাক। সাথী, আমাদের সম্পর্কটা কত বছরের ছিল তোমার মনে আছে? কেন মনে থাকবে না? 7 বছর। তোমার মনে আছে সাথী, এই 7 বছরের কোনো একদিন আমি তোমাকে বলেছিলাম আমার বিশাল আকাশটা 2 টুকরো করলাম, এক ভাগ তোমাকে দিলাম, অন্য ভাগ আমি নিলাম। বেশ মনে আছে। প্রায় তুমি এই কথাটা বলতে অবাক। 2 টুকরোর মধ্যে এক ভাগ তো তোমাকে দিয়েই দিয়েছি, অন্য ভাগ আমার কাছে। যাকে আমি বিয়ে করব সে যদি তার পুরো আকাশটা আমাকে দিয়ে দেয় তাহলে আমি তাকে কি দিব বলতে পারো? আমার কাছে যেটুকু আকাশ আছে ওইটুকু দিয়ে সে শান্তি পাবে না। আমার পুরোটা না দিতে পারলে আমি শান্তি পাবো না। তার চেয়ে এই তো বেশ আছি। চুপ করে আছো কেন সাথী? ভাবছি কেন এমন হলো। তুমি বলতে পারো অবাক? তা তো জানি না। তুমি কাঁদছো সাথী? আমি জানি। যদি সারা জীবনও কাঁদি তারপরও তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না অবাক। এমন করে বলো না সাথী। কোথায় উঠেছো তুমি? ভাইয়ার বাসায়, মোহাম্মদপুর। তুমি কোথায় আছো? সেই আগের জায়গাতেই। নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব বলো? তোমার আম্মাকে আমার সালাম দিও। আমি ওনার সাথে দেখা করতে চাই। না, সম্ভব না সাথী। কেন? মা আরো 4 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। ও সরি অবাক। অবাক, হুম? আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। না করবে না প্লিজ। আমি দেশে এসেছি শুধুমাত্র তোমাকে একটু দেখার জন্য। এই 9টা বছরে মনে মনে তোমাকে অনেক খুঁজেছি, একা একা অনেক কেঁদেছি। প্লিজ অবাক, প্লিজ, আমি তোমাকে একটু দেখতে চাই। আমি ব্যাচেলার মানুষ, একা থাকি, অগোছালো জীবন আমার, আর ধুলো ময়লার সাথে বসবাস। আমি কিচ্ছু শুনতে চাই না, শুধু তোমাকে একটু দেখতে চাই অবাক, প্লিজ। 10 ফিট বাই 8 ফিটের 2টো রুম আর একটা রান্নাঘর। ঘরের ওয়ালের রং ময়লায় ঝলসে গিয়েছে, ধুলা ময়লা, কোনায় কোনায় ঝুল আর অগোছালো চারদিক। উপরে অনেক পুরনো একটা নষ্ট ফ্যান ঝুলে আছে, টেবিলের উপর পুরানো বই, পেপারের স্তূপ আর একটা ভাঙা টেবিল ফ্যানের ঘটঘট আওয়াজ। একটা পানি খাওয়ার জগ, একটা গ্লাস অনেকদিন ধোয়া হয় না, লাল হয়ে গেছে। একটা ট্রে, একটা মোটা চশমা, অন্যদিকে একটা আলনা, ব্যবহার করা কাপড়ের স্তূপ, খাটে ময়লা বিছানা বালিশ, একটা ময়লা ছেঁড়া মশারি। দিনরাত 24 ঘন্টায় ঝুলে থাকে, এর মধ্যে শুয়ে শুয়ে বই পড়ে অবাক। ফ্লোরে একটা ময়লা কার্পেট, কার্পেটের উপর একটা কাচের গ্লাস, গ্লাস ভরা সিগারেটের ফিল্টার আর বই খাতায় ছড়ানো ছিটানো চারদিক। অন্য রুমে একটা বুকসেলফ, বুকসেলফে ঠাসা ঠাসা বই। একদিকে একটা ইজি চেয়ার, অন্যদিকে একটা টি টেবিল, সাথে 2টো সোফা। দরজায় বেল বাজছে অনেকক্ষণ ধরে। অবাকের মনোযোগ একটা লেখার মধ্যে, হাতে একটা জ্বলন্ত সিগারেট। দরজা খোলার সাথে সাথে অবাকের চোখের পাতা পড়ে না। লাল কুচি দেয়া অসম্ভব সুন্দর কাজ করা দামি একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে সাথী। স্লিম ফিগার, ফর্সা গায়ের রং, টানা চোখ,
খাড়া নাক, টোল পড়া গাল, ঠোঁটের উপর তিলটা এখনো আছে, খোলা চুল বাতাসে উঠছে, কোমর পুরাটাই দেখা যায়, কপালে লাল টিপ, হাত ভরা চুড়ি, আর হাতে একগুচ্ছ লাল গোলাপ। কি ব্যাপার, ভেতরে আসতে বলবে না? ও হ্যাঁ, এসো এসো। কত বছর পর দেখা হলো বলো তো। হুম, তা প্রায় 9 বছরের বেশি তো হবেই। কোথায় যে তোমাকে বসতে দেই। এই যে এই চেয়ারটাই বসো। দাঁড়াও দাঁড়াও, একটা কাপড় বিছিয়ে দেই, তা না হলে তোমার দামি শাড়িটা ময়লা লেগে যেতে পারে। ঘরের পরিবেশের হে কি করেছো অবাক? একা মানুষ আমি, কোনো রকমে দিন চলে যায়, কি হবে এত পরিপাটি করে। সারা দেশে তোমার এত নাম ডাক, এত বড় লেখক তুমি, বাজারে কত বই তোমার, অথচ তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ কেন অবাক? ছাড়ো তো ওসব কথা। এখন বলো, কেমন আছো সাথী? কফি খাবে? তুমি একটু বসো, আমি বানিয়ে আনছি। না না, তুমি বসো, আমি বানাই। বানাবে? তাহলে বানাও। রান্নাঘরে সবই রাখা আছে, সামনেই আছে। সাথী রান্নাঘরে ঢুকে 2 কাপ কফি বানায়। অবাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। অবাকের ঘরে এসে সাথীর খুবই খারাপ লাগে। অবাককে এইভাবে দেখবে সাথী কখনোই ভাবেনি। সাথী ভালো করেই জানে অবাক কেন এমন হয়ে গেছে। যে অবাক একদিন দামি দামি পারফিউম ছাড়া ঘর থেকে বাইরে যেত না, কখনো একটি শার্ট 2 দিনের বেশি পরতে দেখিনি, আর আজ সেই অবাকের কত পরিবর্তন। এর জন্য একমাত্র সাথীই দায়ী। সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারে না। কফি বানাতে বানাতে সাথীর 2 চোখ ভিজে ওঠে। তুমি কি কাঁদছো সাথী? কই না তো, চোখটা কেমন ঝাপসা হয়ে গেছে অবাক, আমাকে ক্ষমা করো অবাক। ধুর পাগলি, ক্ষমা কিসের? কপালে নাই তাই হয়নি, আমি তো বেশ আছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তুমি কেমন আছো। এখন মনে হয় 9 বছর আগে কেন তোমার কথা শুনলাম না, কেন আমরা পালিয়ে গিয়ে বিয়ে করলাম না, কেন একটা আকাশ 2টা ভাগ হয়ে গেল। থাক না সাথী সেসব কথা, এতে আরও কষ্ট বাড়বে। আমি অনেক ভালো আছি সাথী, অনেক ভালো আছি, অনেক। সাথীর বুক ফেটে কান্না আসে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। বুকের ভেতরে জমানো কান্নাগুলি উপচে বেরিয়ে আসে। অবাক সান্ত্বনা দেয়। সাথী তার কান্না থামিয়ে রাখতে পারে না। অবাকেরও চোখ ভিজে ওঠে। সাথী চলে যায়। পরদিন সাথী আবার আসে। সাথে করে নিয়ে আসে নতুন 2 সেট বিছানার চাদর, বালিশ, কাঁথা, অবাকের জন্য শার্ট, আরও অনেক টুকিটাকি। নিজে হাতে অবাকের শোবার ঘরটা পরিষ্কার করে, বিছানায় নতুন চাদর বিছায়, নতুন বালিশ, নতুন মশারি, একটা নতুন নকশি কাঁথা, আলনা, পড়ার টেবিল, ফ্লোর, সব কিছু নিজ হাতে পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে রাখে সাথী। অবাক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। পাশের রুমটা পরিষ্কার করতে করতে সাথী মুগ্ধ হয়ে যায়। বুকসেলফের মাঝখানে একটা কাঁচের শোপিস রাখা, শোপিসের মধ্যে শুকনা ফুলের পাপড়ি। সাথীর বুঝতে অসুবিধা হয় না যে এগুলা 9 বছর আগে অবাককে গিফট করা তারই দেওয়া ফুলের শুকনা পাপড়ি। সাথীর বুকটা আবার ভারী হয়ে ওঠে। অবাকের ভালোবাসার কাছে সাথী হেরে যায়। তাই প্রতিদিনই সাথী একবার করে অবাককে দেখতে আসে। অবাকের 2 রুমের ফ্ল্যাটটা একটু একটু করে সাজিয়ে তোলে। প্রতিদিনই কিছু না কিছু কিনে আনে। বাইরে খুব বৃষ্টি হয়। সাথী, বাইরে খুব বৃষ্টি, তুমি বৃষ্টিতে খিচুড়ি খেতে খুব পছন্দ করতে। আমি আজ তোমার জন্য খিচুড়ি রান্না করেছি, সাথে ইলিশ মাছ ভাজা আর সালাদ। ইলিশ মাছ ভাজা তোমার খুবই প্রিয়। আমি যে আজ আসবো তুমি কি করে জানলে? কাল তুমি আসোনি, নিশ্চয়ই কোনো কাজে আটকে গিয়েছিলে। আজ সকাল থেকে আমার মন বলছিল আজ তুমি আসবেই, তাই তোমার জন্য খিচুড়ি রান্না করেছি। আর কত কাঁদাবে তুমি আমাকে? অবাকের ভালোবাসায় সাথীর চোখ আবার ভারী হয়ে ওঠে। আই লাভ ইউ অবাক, আই লাভ ইউ। আমি যে আর পারছি না অবাক, তোমাকে দেখার পর থেকে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছি না। বাবা মাকে খুশি করতে কেন সেদিন তাদের পছন্দ মতো ছেলেকে যে বিয়ে করলাম, কেন যে তোমাকে দূরে ঠেলে দিলাম। আমাকে মাফ করো অবাক, আমি যে আর থাকতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে অবাক, খুব। সাথীও অবাককে প্রচণ্ড রকম জড়িয়ে ধরে বুকে পিঠে হাত বুলায় আর কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাথীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে বড় বড় নিঃশ্বাস নেয়। অবাক সাথীকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে। সাথী ছাড়ো, সাথী প্লিজ ছাড়ো। কেন কেন ছাড়বো অবাক? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার শরীরের গন্ধ নিয়ে যেতে চাই। প্লিজ ছাড়ো বলছি। অবাক জোর করে সাথীকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। সাথী অবাকের খাটে বসে কান্না করে। অবাক,
2 দিন পর তো আমি চলেই যাব। আবার কবে দেখা না হয় আমি তো জানি না। এইটুকু বিষয় না হয় স্মৃতি হয়ে থাক। প্লিজ অবাক, প্লিজ অন্তত একটিবারের জন্য তোমাকে আমাকে দাও। একটিবারের জন্য তুমি আমাকে দাও অবাক, প্লিজ। সাথী, তোমার মনে আছে আমরা যখন ডেটিং করতাম, এমনও দিন গেছে ভাবিদের বাসায়, বন্ধুদের খালি বাসায় সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা একসাথে থাকতাম। তুমি বলতে পারবে সাথী, কোনো দিন ভালোবাসার দাবিতে তোমার শরীর আমি ছুঁয়ে দেখেছি? শুধু একটিবার, মাত্র একটিবার তোমার এক জন্মদিনে আমি তোমাকে কিস খেয়েছিলাম। এর বেশি তো কিছুই না। তোমার হাতের আঙ্গুলের বেশি আমি কখনোই ধরিনি, কারণ আমি চাইনি বিয়ের আগে আমার ভালোবাসাকে অপবিত্র করতে। আর আজ এত বছর পর কেন তা হবে? কেন হবে না অবাক? আমরা দুজনকে খুব ভালোবাসি। তখনও আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। তখন হয়নি, কারণ আমি তোমার শরীরকে না, তোমার মনকে ভালোবেসেছিলাম। তাই শরীরটা বিয়ের পরের জন্য রেখে দিয়েছিলাম, ভালোবাসাটাকে পবিত্র রাখার জন্য। আর এখন তুমি অন্যের আকাশ, হয়তো তার পুরো আকাশ জুড়ে তুমি, আর আমার কাছে তুমি তার আমানত। আমি কি করে অন্যের আমানত ছবো বলো সাথী? আমি অত কিছু বুঝি না, আমি কোনো কিছু শুনতে চাই না। আমি শুধু তোমাকে চাই অবাক, প্লিজ অবাক, প্লিজ। আমাকে আর কাঁদিও না, একটুকু স্মৃতি নিয়ে আমাকে যেতে দাও। তা হয় না সাথী, আমাকে মাফ করো। আমি আমার পবিত্র ভালোবাসার কাছে হেরে যেতে চাই না। আমি যে তোমার ভালোবাসার কাছে বারবার হেরে যাচ্ছি। কে বলেছে তুমি হেরে গেছো সাথী? তোমার বাইরের আকাশে হয়তো তোমার সাজানো সংসার, কিন্তু তোমার ভেতরে আকাশে আমিই তো আছি। আর তোমার ভেতর বাহির পুরো আকাশ জুড়ে যে আমি। থাক না ওসব কথা, ওসব ভাবলে আরও কষ্ট পাবে। তোমার ফ্লাইট কবে? পরশুদিন সকাল 11টায়। একাই যাচ্ছ? আমি যদি তোমাকে আমেরিকাতে নিতে চেষ্টা করি, তুমি কি যাবে অবাক? না সাথী, আমার দেশ, আমার ঘর আর আমার এই আকাশটা ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগে না। অবাক, হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে। আবার কবে আসি না আসি জানি না। আমাকে মাফ করে দিও অবাক। যেভাবে তোমাকে দেখে গেলাম, আমি বাকি জীবনটা আর শান্তিতে থাকতে পারবো না। ছি সাথী, এমন করে বলো না। আমি বললাম তো আমি অনেক ভালো আছি, বেশ ভালো। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমাকে ভালো থাকতেই হবে, তোমার বাচ্চাদের জন্য। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, শরীরের দিকে নজর দিবে। অবাকের চোখ ভারী হয়ে ওঠে। সাথীর চোখ দিয়ে পানি পড়তেই থাকে। ভেজা চোখ নিয়ে সে বেরিয়ে যায়। যাওয়ার আগে অবাকের 2 পা ছুঁয়ে সাথী সালাম করে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, বাংলাদেশ। সাথী ইমিগ্রেশনের কাজ সারে সাথীকে এয়ারপোর্টে তার বড় ভাই ভাবি এগিয়ে দেয়। তারা কাচের বাইরে দাঁড়িয়ে থাকে। সাথী ইমিগ্রেশনের কাজ শেষ করে ভিতরে ঢুকেই ভাইদের হাত ইশারা করে টাটা দিতে গিয়ে দেখে ভাইদের পেছনে দাঁড়িয়ে আছে অবাক। সাথী একইভাবে অবাকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই ভাবি ভাবে সাথী তাদের দেখছে। সাথীর দৃষ্টি শুধু অবাকের দিকে। সাথীর খুব ইচ্ছা করে ছুটে এসে অবাকের বুকে ঝাঁপিয়ে পড়তে। সাথী কিছুই করতে পারে না, অবাক সরে যায়। অবাক বাসায় আসার সাথে সাথে পাশের ফ্ল্যাটের ভাবি একটা লাল র্যাপিং পেপারে মোড়ক করা বাক্স অবাকের হাতে দেয়। এটা আপনার একজন ভক্ত আপনাকে দিতে বলেছে। একটা মেয়ে, খুব সুন্দর দেখতে, বিদেশিদের মতো। তিনি খুব ভোরে আসেন। আপনি ঘুমাচ্ছেন ভেবে আমরা আপনাকে ডাকিনি। অবাক বাক্সটা নিয়ে ঘরে ঢোকে। বিছানায় বসে বাক্সটা খুলে প্রথমে একটা কার্ড, 2টো হোগো ব্র্যান্ডের দামি পারফিউম, একটা আইফোন 5 আর একটা ছোট্ট লাল বক্স। বক্সে একটা হীরার আংটি। অবাক কার্ডটি খুলে তাতে লেখা থাকে, খুব ইচ্ছে করে সবকিছু ওলট পালট করে 2টো আকাশ একসাথে জোড়া দিয়ে দেই। অবাক গিফটগুলোর দিকে তাকিয়ে থাকে। বিছানার যেখানটায় কাল সাথী বসেছিল সেখানে হাত বুলায়। সে একটা সিগারেট ধরায়, উঠে গিয়ে বারান্দায় যায়। বাইরে খুব বৃষ্টি। অবাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সে আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।